হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল তোমাদের সঙ্গে এই যে দুবেলা জল দিয়েই প্রথম শেয়ার করলাম, মানে শুরু করলাম ভিডিওটা দিয়ে। এটা হচ্ছে শুধু জল নয়, এতে লেবু দেওয়া আছে, লেবুর রস। তো জলের সঙ্গে লেবুর রস দিয়ে খেলে সকালবেলাতে ভালো হয়। তোমরাও যদি খেতে চাও খেতে পারো, এটা উপকার আছে। দিয়ে তারপরে এই যে আমি চলে যাচ্ছি। আজকে জল দেওয়ার কথা, মানে একদিন পর পর এসে জল দেয়। দিয়ে এখন এই আমি ড্রামটা একটু রাস্তায় রাখবো, রাস্তার পাশে, দিয়ে ওখানেই জল দিয়ে যাবে। আমাদের আগে যে জলওয়ালা জল দিত, একদম ঘরের মধ্যে ড্রাম তুলে দিয়ে যেত, কিন্তু এখন আর অন্য জলওয়ালা আসে তো হয় না। তো এইদিকে চলে এসেছি আমি রান্নার কাছে। রান্না বলতে যে আমি পাস্তা করছি, মানে পাস্তাটা একটু সিদ্ধ করে নিচ্ছিলাম, কারণ ভাত রান্না করব একটু পরে, কিন্তু সে ভাত হচ্ছে একটু পরে করব, বেশি দেরি নয়। কিন্তু আগে পাস্তাটা আমি করে নিলাম, কেন মেয়ে পরীক্ষা দিতে যাবে। তো ও বলল যে আমার ভাত খেলে ঘুম পায়, আমি ভাত খাবো না, আমাকে পাস্তা করে দাও, কারণ পাস্তাটা খেলে আমার অতটা ঘুম আসে না। আবার পরীক্ষা দিতে বসবে, তখন যদি আবার ঘুম পায়, যার জন্যে আমি এরকম পাস্তাটা করে দিলাম। দিয়ে পাস্তাটা করে দিয়ে মানে পাস্তাটা করে দিয়েই আমি রান্না করব। দিয়ে ও তো খেয়ে দিয়ে চলে গেছে, আর একটুখানি ছিল। দিয়ে তারপরে আমি আবার আমার রান্না, সকালবেলা রান্না করছিলাম। দিয়ে যে রান্নাটা তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম। এটা চাল কুমড়ো ভাজা করছিলাম, আর সিদ্ধ আছে আলু সিদ্ধ, ওটা মাখা করবো একটু পরে, মানে পরে করেছি, সেটা আর আগে শ্যুট করা হয়নি। দিয়ে তারপরে এই যে চলে এসেছি দুপুরে রান্নার জন্য। এই যে মাছ নিয়ে এসছে, দিয়ে এগুলো হচ্ছে সেই খয়রা মাছ। দিয়ে এই মাছগুলোকে তো আমরা খয়রা মাছ বলি, আর তোমরা কে কী মাছ বলো কমেন্টে জানিও। হ্যাঁ, আর এই মাছগুলো দেখো বাচ্চারা কিন্তু খেতে চায় না, মানে ছোটো, তারপরে খাট্টা লাগে ওদের, ওরা খেতে চায় না, কিন্তু আমাদের কাছে ভালোই লাগে খেতে। শাক টাক দিয়ে রান্না করলে ভালোই লাগে। দিয়ে এই যে চলে এসেছি, এই যে পানি ফল এনেছে। এর আগের দিন আমি 1 প্যাকেট এনেছিলাম। দিয়ে আমি এমনি খাই না খুব বেশি, ভালো লাগে না আমার কাছে এইগুলো। তারপরে শাক আলু এগুলো খেতে আমার কাছে ভালো লাগে না, কিন্তু সেদিন বেড়াতে যাওয়ার সময়, মানে আসার সময় এনেছিলাম 1 প্যাকেট। তো সেদিন মনে হলো একটু ভালোই লাগলো খেতে। দিয়ে তারপরে আমি বললাম যে আমাদের আর একদিন আনবে এগুলো। দিয়ে আজকে নিয়ে এসছে, আর নিয়ে এসছে। আমি এই প্যাকেট থেকে নামিয়ে রাখলাম, কারণ প্যাকেটে থাকলে পরে, ক্যারি প্যাকেটে থাকলে খারাপ হয়ে যাবে, যে জল ঘেমে ঘেমে জল লেগে গায়ে খারাপ হয়ে যাবে, কারণ এগুলো তো আর একসঙ্গে খাওয়া হবে না। আর 3 প্যাকেট এনেছিল, তারপরে 1 প্যাকেট আনার সঙ্গে সঙ্গে সবাইকে দিয়েছি, দিয়ে খাওয়া হয়ে গেছে। দিয়ে এই যে আমি চলে এসেছি রান্না করতে। বললাম ওই মাছ দিয়ে শাক টাক দিয়ে ভালো লাগে, তো আমি এই পালং শাক দিয়ে আজকে রান্না করব। দিয়ে আমি বসেছি শাক কাটতে, আবার কথা বলছি, আমার ননদের ছেলে এসেছে, ওর সঙ্গে কথা বলছি। তারপরে যে কেটে নিচ্ছিলাম শাক, আর দেখবে শাক দিয়ে চুনো মাছ টাছ এইসব দিয়েই খেতে বেশিরভাগ ভালো লাগে। তো আজকে আমি ওর জন্যই এই শাক দিয়ে ওইগুলো রান্না করলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা একদমই নতুন, তোমরা আমার পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারাও পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও পাশে থেকো। আর আমি এই যে মাছগুলো ভেজে নিয়েছি, আর এই কিছু ভাজা হচ্ছে কড়াইতে, দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে আমি এই যে আলু ভেজে নিচ্ছিলাম, আর আলুগুলো একটু পুড়ে গেছে, কারণ এটা আমি একটু দিয়ে গেছিলাম পাশে, দিয়ে এরকম পড়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করে দেখেছি, যখন আমি দাঁড়িয়ে থাকি তখন মনে হয় কি ভাজা হতেই চায়, যখন আমি একটু রেখে এদিক ওদিক অন্য কাজে যাই, তখনই হট করে দেখি পড়ে যাচ্ছে, মানে এরকমই হয় আমার সঙ্গে। দিয়ে তারপরে এই যে আমি রান্না করে নিয়েছিলাম পালং শাক দিয়ে আর সেই মাছ দিয়ে। দিয়ে অনেক রকম শ্যুট করা হয়নি, কারণ আমার অনেক কাজের চাপ থাকে, তো 2-1টা শ্যুট নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।